হ্যালো বন্ধুরা, আমি বিউটি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কি করে লাঠি ঝাঁটা বানাতে হয়। এটা আমার মা কিন্তু লাঠি ঝাঁটাটা খুব ভালো বানায়। প্রথমে কতগুলো ক্যারি প্যাকেট নিয়ে নিতে হবে। ক্যারি প্যাকেটের মধ্যে একটা বড় একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে নিতে হবে। তারপর লাঠিটা ঢুকিয়ে দিয়ে ভালো করে টাইট করে আর কি সেটাকে ভালো করে বাঁধতে হবে। ভালো করে না বাঁধলে কিন্তু এটা খুলে যাবে। এটা খুলে গেলে পরে কিন্তু লাঠি ঝাঁটাটা ভালো হবে না। প্রথমে এই জিনিসটা আগে ভালো করে করতে হবে। দেখো যেভাবে মা করছে ঠিক তেমনটা করেই করতে হবে। প্রথমে মা ভালো করে জিনিসটাকে বুঝে নিচ্ছে কীভাবে করলে ভালো হয়। তারপরে একটা যে কোনো দড়ি হোক বা কট সুতো যেগুলো হয় না, সেগুলো দিয়ে করলে পরে সবথেকে বেশি ভালো হয়। যেহেতু আমাদের বাড়িতে হচ্ছে কট সুতোটা ছিল না, তাই প্লাস্টিকের যে সুতোগুলো হয় সেগুলো দিয়েই মা বেঁধেছিল। টাইট করে বাঁধতে হবে। দেখো জিনিসটা বাঁধা হয়ে গেছে। এবার আমি ঝাঁটার কাঠি আর যেই গোল চাকরিটার মতো ওইটা নিয়ে যাচ্ছি। দেখো ঝাঁটার কাঠিটা দিলাম, আর ওই সবুজ যেটা দেখছো সেটা হচ্ছে তোমরা যেই তেলটা ব্যবহার করো কি না, যে নারকেল তেলের বোতল হোক কিংবা কাশির স্রাবগুলো হয় না, ওগুলো মধ্যেখান থেকে কেটে এরকম করে নেওয়া হয়েছে। এবার মা ভালো করে দেখে নিচ্ছে কেমন কি। যাই হোক ভরা হয়ে গেছে। এবার আস্তে আস্তে ঝাঁটার কাঠিগুলো ভরতে হবে। ঝাঁটার কাঠিগুলো ভালো মতো আর কি সব জায়গাগুলোতে ভরে সমানভাবে ভরতে হবে। আর চেষ্টা করবে ঝাঁটার কাঠিগুলো যেন আর কি সরু সরু হয়। সরু সরু ঝাঁটার কাঠিগুলো হলে ভালো হয় এই ঝাঁটাগুলো। আর যেহেতু আমাদের বাড়ির ঝাঁটার কাঠিগুলো হচ্ছে খুব মোটা মোটা, তাই হচ্ছে ঢুকাতে খুব অসুবিধা হচ্ছিলো, আর বেশি ঝাঁটার কাঠিও দেওয়া যাচ্ছিলো না। দেখো আস্তে আস্তে অনেকটাই করে ফেলেছে। ঝাঁটার কাঠিগুলো ভরাও হয়ে গেছে। এরকমটা করে চারপাশটা দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, নয়তো কিন্তু হবে না। দেখো দেখতে থাকো। আর জিনিসটা কিন্তু স্কিপ করলে চলবে না। স্কিপ করলে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না কোথা থেকে কী হলো, কীভাবে হলো। ঠিক আছে, দেখো আস্তে আস্তে সব ভরে নেওয়া হয়ে গেছে। কিন্তু লাস্টের কাঠিগুলো ভরতে না খুব অসুবিধা হয়, কিন্তু তাও ভরতে হবে। একটু বেশি করে ঝাঁটার কাঠি না দিলে না এই ঝাঁটাগুলো খুলে যায়। দেখো আস্তে আস্তে সবই ভরা হয়ে গেছে ঝাঁটার কাঠিগুলো। মা দেখে নিচ্ছে কেমন কি হয়েছে কি না হয়েছে। তারপর দেখার পর দেখলো যে না আর একটু ঝাঁটার কাঠি লাগবে, তাই আবার একটু ভরে দেওয়া হচ্ছে। যাই হোক ভরা হয়ে গেছে। এবার মা চারপাশটা ভালো করে ছড়িয়ে দিচ্ছে। ভালো করে প্রথমে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে না দিলে না জিনিসটা যখন টাকাবে তাহলে সেই জিনিসটা ছড়াবে না। দেখো ভরা হয়ে গেছে, চারিদিকটাতে ছড়ানো হয়ে গেছে। এবার তোমাদের বাড়িতে যার বাড়িতে যেরকম জিনিস দিয়ে তোমরা টাকাতে ভাববে যে সুবিধা মনে হবে, সেই জিনিসটা দিয়ে তোমরা ভালো করে এরকমভাবে টাকিয়ে নেবে। দেখো অনেকটাই হয়ে গেছে। এরকমভাবে করতে করতে কিন্তু ঝাঁটার কাঠিগুলো চারিদিকটা সমানভাবে ছড়িয়ে যাবে, আর হচ্ছে ঝাঁটাটা খুব সুন্দর হবে, মানে শক্তও হবে, খোলার কোনো চান্সই থাকবে না। দেখো ভরা হয়ে গেছে। এবার ঝাঁটার পেছনটা যে টাকা ছিল সেগুলো তো এবড়ো খেবড়ো হয়ে গেছে, তাই ঝাঁটার কাঠিগুলো কেটে দিল ওই পেছনটার থেকে। এবার সামনে যেই ঝাঁটার কাঠিগুলোর সামনে যে লেজের মতো হয়েছিল সেটা একটু কেটে দিল, তাই দেখতেও সুন্দর লাগছে। ঝাঁটাটা দেখো কমপ্লিট। লাঠি ঝাঁটা বানানো কমপ্লিট। দেখো কতটা সুন্দর হয়েছে। একদম পুরো যেন স্টেশনে যেই ঝাঁটাগুলো দিয়ে ঝাড় দেওয়া হয় না, ঠিক সেরকমটাই বানিয়েছে মা।